শাশুড়ি আম্মু বাড়িতে নেই আর আমি সারাদিন যা যা করি রান্নাবান্না থেকে শুরু করে সকালবেলা নাস্তা বানানো সবকিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। শাশুড়ি তো বেড়াতে চলে গিয়েছে, তার জন্য ওর কি রান্না করব, সকালে কি নাস্তা বানাবো সব টেনশন আমার। আর এই তো এখানে আমি ঘুম থেকে উঠে এখন নাস্তা বানাতে চলে এসেছি। এখানে আমি খোলা যাক পিঠা বানাচ্ছি আর আমার কাছে এই পিঠাটা গরম গরম খেতে বেশি মজা লাগে, তার জন্য আমি বানাচ্ছি আর তার সাথে রাব দিয়ে খাচ্ছি। গরম গরম পিঠাটা খেতে কিন্তু অনেক মজা। আর বাকি সবার জন্য আমি হট বক্সে রেখে দিব, ওরা পরে খাবে, ঠান্ডা হয়ে যাবে। যাই হোক, নাস্তা বানানো শেষ করে এখানে চলে এসেছি। ফুপু একদম সব হাঁস মুরগি বের করে এখন সবাইকে খাবার দিচ্ছে। এরপর আমি চলে এসেছি আমাদের খেতে। খুব সুন্দর রোদ উঠেছে আর আজহারুল এখানে শাকসবজি করবে, তার কাছে নাকি বাড়িতে বসে থাকতে একদম ভালো লাগতেছে না, তার জন্য এখানে সে মরিচ গাছ, টমেটো গাছ, তার সাথে বেগুন গাছ এগুলো সুন্দর করে লাগাবে। আমিও ওকে হেল্প করব। তো আমি সহ এখানে সবগুলা মরিচ গাছ লাগিয়েছি, তারপর পানি দিয়েছি। আর আমি এখন বাড়িতে চলে যাব কারণ আমাকে দুপুরের জন্য রান্না বান্না করতে হবে। আর এই তো ওকে আমি একটু হেল্প করে এখন বাড়িতে চলে এসেছি। এখানে আসার সময় দেখতেছি যে কলা গাছে অনেক বড় একটা সাগর কলা বের হয়েছে। সরাটা অনেক বেশি বড় ছিল আর এটা এখন আমরা খেতে পারিনি কারণ এটা ছড়ে নিয়ে গিয়েছে। শাশুড়ি আমাকে কল দিয়ে বলেছিল যে এটা তোমরা কেটে বাসায় নিয়ে এসো, কারণ এখানে যে কোনো মুহূর্তে চুরি হয়ে যেতে পারে। কিন্তু আমি বলি এটা ছোট, আর একটু বড় হোক। আর এটা করতে করতে আমাদের কলাগুলো চুরি হয়ে গিয়েছে। যাই হোক, কি আর করার। এরপর এই তো আজকে আমি রান্না বান্না করেছি। এখানে ডাল রান্না করেছি, তার সাথে শুটকি, টমেটো, আলু দিয়ে ভালো করে রান্না করেছি। আর এখানে সবজি রান্না করেছি, বেগুন, আলু, মাছ, টমেটো সব রকম সব সবজি দিয়ে রান্না করেছি। এখানে আমি পানি বসিয়ে দিয়েছি, এখন চালও দিয়ে দিচ্ছি। তো আমার রান্না আজকের মতো মোটামুটি শেষ। এই তো আমার একা একা সারাদিন এভাবেই কেটেছে। আজহারুলও ছিল, তার সাথে ফুফু ভাইয়া ছিল, শুধু শাশুড়ি আম্মু ছিল না। আর একা একা এভাবে সারাদিন পার করেছি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।